গ্রামের মধ্যে এক ব্যক্তির বাড়ির সামনে পরিত্যক্ত অবস্থায় গুচ্ছ গুচ্ছ আধার কার্ড, প্যান কার্ড সহ অন্যান্য নথিপত্র উদ্ধার। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মালদার হবিবপুর ব্লকের আকতৈল অঞ্চলের বিনোদপুর গ্রামের চিল্লাহার এলাকায়। জানা গেছে, চিল্লাহার এলাকার সুশীল টুডু নামে এক ব্যক্তির বাড়ির সামনে সোমবার দুটি বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সেই বস্তা দুটি খুলতেই তার মধ্যে অসংখ্য আধার কার্ড, প্যান কার্ড সহ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পড়ে থাকতে দেখেন, যাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। যার বাড়ির পাশে এই সমস্ত নথিপত্র পাওয়া যায়, সেই সুশীল টুডু জানান, বিনোদপুর পোস্ট অফিসে আগের যিনি পিয়ন ছিলেন তিনি তাকে দিয়ে অস্থায়ীভাবে কাজ করাতেন। সেই সূত্রে কিছু আধার কার্ড, প্যান কার্ড তার কাছে রেখেছিলেন। ধীরে ধীরে তা বিলি করার কথা জানিয়েছিলেন, কিন্তু তিনি না আসার কারণে সেই সমস্ত আধার কার্ড, প্যান কার্ড তিনি পোস্ট অফিসে জমা করার জন্য বাড়ির সামনে রেখেছিলেন। কেন এগুলো আপনার বাড়িতে ছিল? মানে আমি যার আন্ডারে কাজ করতাম উনি আমাকে রাখতে দিয়েছিলেন। হ্যাঁ, যে উনি বলেছিলেন আপাতত রাখো, পরে বিলি করা হবে, যার জন্য আমি একে রেখে দিয়েছিলাম। এখন কালকে যে ঘটনা, আমি নিয়ে হ্যান্ড ওভার করতে চেয়েছিলাম অফিসে, তার আগে এখানে বের করে রাখা হয়েছিল। তো ওরা তার আগে দেখতে পেয়ে ওরা সেখানে শুরু করে দেয়, সব গোটা ছিটিয়ে দিল। গোটা ছিটিয়ে দেয়। আপনার আন্ডারে কেন রাখতে দিয়েছিল? আমি যার আন্ডারে কাজ করতাম উনি আমাকে বলেছিল তুমি আপাতত রাখা। হ্যাঁ, আমি কিছুক্ষণ দিন পর আমি নিয়ে গিয়ে আমি বিলি করে দেবো। এই বিষয়ে 2025 সালের ফেব্রুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বিনোদপুর পোস্ট অফিসে পিয়নের দায়িত্বে থাকা তথা বর্তমানে খড়িবাড়ি পোস্ট অফিসের পিয়ন হরেশচন্দ্র রায় জানান, তিনি ওই ব্যক্তিকে তার কাজে সাহায্য করার জন্য রেখেছিলেন। তাকে কিছু আধার কার্ড, প্যান কার্ড বিলি করার জন্য দিয়েছিলেন। সে বাড়িতে রেখে দিয়েছে তা তার জানা ছিল না। প্রথম আমি গেলাম, কোনো গ্রাম চিনতাম না। হ্যাঁ, কোথায় কোনটা গ্রাম, যার জন্য ও যে লোকটা কাজ করতো আগের বিপ্লবের আমলে, ও বলছে তাহলে আমাকে হেল্প করো। হ্যাঁ, আমাকে হেল্প করার জন্য ওকে রেখেছিলাম আমি, যে আমাকে গ্রামগুলো দেখাও। কত টাকা করে দিতেন মাসে? 5,000। 5,000 টাকা করে দিতেন। এরকম কি করা যায়? আপনার চাকরি অন্যজন করছে? না না, করা যায় না। এবার আমার অসুবিধা আছে শরীরে, আমি একজনকে গাইড করে নিই, ও আমি দুজনে ঘুরতাম গাইড করে। চলো। আচ্ছা, আপনার মানে ওকে অনেকগুলো ওর বাড়িতে আধার কার্ডগুলো পাওয়া গেল কেন এতগুলো? ও, এটা তো পোস্ট অফিসে ধার কথা। এর আগে যখন ওই চেঞ্জ হয়ে গেল, রুমগুলো চেঞ্জ হয়ে গেল, তো তখন হয়তো আগে পোস্টমাস্টারের আমলে ছিল, ওগুলো হয়তো ওই পোস্ট অফিসে। এদিকে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু। তার অভিযোগ, সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ নথি পোস্ট অফিস থেকে বিলি করার কথা, কিন্তু তা না করে কারো বাড়িতে রেখে দেওয়া হয়েছে, যা কখনোই করা উচিত নয়। নমস্কার, আপনারা জানেন যে আমাদের হবিবপুর বিধানসভার মধ্যে বিনোদপুর যে পোস্ট অফিস রয়েছে, বিনোদপুর পোস্ট অফিসে যেভাবে আজকে যিনি সেখানে কাজ করতেন পোস্ট অফিসে পোস্ট মাস্টার হিসাবে, পিয়ন হিসাবে তিনি কাজ করতেন, তার যে নিয়ে যাওয়ার কথা ছিল, যার আধার কার্ড তিনি এসেছে আধার কার্ড পৌঁছানোর জন্যে, এবং তার যে আপনার এটিএম কার্ড আসলো, এটিএম কার্ড বাড়িতে পৌঁছে দেওয়ার কথা, এবং আপনার প্যান কার্ডটা পৌঁছে দেওয়ার কথা, তো সেই রকমের, এবং মানুষের চিঠিটা পৌঁছে দেওয়ার কথা, সেইখানে পৌঁছে দেয়নি। তিনি এখান থেকে পোস্ট অফিস থেকে নিয়ে গিয়ে তিনি নিজের হেফাজতে রেখে মানুষের কাছে দেয়নি। যারা ওরা জানেই না কিছু, কিন্তু তাদের যিনি যে কর্মরত করেছেন তিনি অন্যায় করেছেন। বেপরোয়া বাইকের ধাক্কায় বেঘরে প্রাণ হারালেন এক বৃদ্ধ। ঘটনায় আহত হলেন বাইক চালক নিজেও। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া স্ট্যান্ড সংলগ্ন ট্রাফিক মোড়ে। জানা গেছে, দুর্ঘটনায় মৃত বৃদ্ধের নাম ইয়াকুব আনসারি, বয়স 65 বছর, বাড়ি রতুয়ার মমিন পাড়ায়। পরিবার সূত্রে খবর, সোমবার রাত 8টা নাগাদ তিনি তারাবির নামাজ পড়ে রতুয়া স্ট্যান্ড মোড়ে চা খেতে যান। চা খেয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। ওই সময় একটি বাইক প্রচণ্ড গতিতে এসে তাকে সজোরে ধাক্কা মেরে উল্টে যায়। ফলে বৃদ্ধ ইয়াকুব আনসারি গুরুতর আহত হন। সেই সঙ্গে দুই বাইক সওয়ারও অল্প বিস্তর আহত হন বলে খবর। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসক বৃদ্ধ ইয়াকুব আনসারিকে মৃত বলে ঘোষণা করে। এরপর মঙ্গলবার রতুয়া থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পাশাপাশি ঘাতক বাইকটি আটক করে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে।
ঘটনা হলো যে আমার বাবা মসজিদে গিয়েছিল নামাজ পড়তে। নামাজ তারাবি পড়ে বাড়ি এসেছিল, বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছিল স্ট্যান্ড থেকে চা খেতে। চা যখন খেতে গেল তখন একটা টোটোওয়ালার সাথে কথা হলো, কথাবার্তা ভালো সঙ্গে হলো, ওর সাথে কথাবার্তা করলে ও চা খেতে গেলো। চা ব্লক মোড়ে চা খেয়ে ওই দিক থেকে ফিরছিল, দুটো বাইকওয়ালা যাচ্ছিল, দুজন ছিল বাইকে, বাইকওয়ালার সামনে থেকে ঠুকে দিয়েছে। তারপর খবর কি শুনবো, বাড়িতে গিয়ে কেউ জন বললে যে বাবা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো এখান থেকে বাড়ি থেকে ধরে গেলাম, তো হসপিটালে যখন গিয়েছে তো বাবা নাই। আর যারা বাইকে ছিল তারা খুব মদ খেয়েছিল।